হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ভালো থেকো এবং সুস্থ থাকো। দেখো, সকালের আবার একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। এখন সকালবেলায় ঠাকুরকে প্রণাম করে এখন গরম জল বসিয়েছি। গরম জল করে এখন আমার কিন্তু পুজোটা হয়ে গেছে। পুজো চান হয়ে গেছে। তো আমার চান পুজো করার পরেই এই কাজগুলো করি, কারণ আমি খালি পেটেই থাকি ততক্ষণ পর্যন্ত। আর এখন আমি মধু আর জল দিয়ে ঈষৎ গরম জল দিয়ে একটু খেয়ে নেব, কারণ পেটটা না দিন দিন বেড়েই চলেছে। কি বলবো, কিছু না খেলেও যেন পেটটাই বেড়ে চলেছে। হাত পাগুলো সরু, কিন্তু পেটটা যেন বেড়ে চলেছে। তাই এখন গরম জল দিয়ে একটু খেয়ে নেব মধুটা, তারপরে হাতে অন্য কাজগুলোই মন দেব। তো টেবিলটা অনেক দিন ধরেই খুব বাজে অবস্থা হয়েছিল, টেবিলটাও একটু গুছিয়ে নেব। আর এইদিকে দেখো, কন্ট্রোলের চালগুলো একটু বেছে নিচ্ছি। কন্ট্রোলের চালগুলো না খুব ভালো টেস্ট, ভাতের খুব ভাল লাগে ভাত খেতে। তো আমরা কন্ট্রোলের চালেরই ভাত খাই, তাই ভাতটা আগে বসিয়ে দিচ্ছি। ভাতটা হয়ে থাকলে না সুবিধা হয় অন্য কাজগুলো। না হলে আমি প্রায় দিন না ভাত রাঁধতে ভুলে যাই, তাই ভাতটা আগেই করে নিই। না হলে আবার বেলা 12টা 1টার সময় মনে পড়বে যে আজকে ভাত রাঁধা হয়নি। তখন যে কী অবস্থা হয় আমার, তোমাদের কি বলবো। বাড়িতে বাঁশকাঠি চাল থাকে, সেই বাঁশকাঠি চাল আবার প্রায় 2টোর সময় মনে পড়লো একদিন যে আমার ভাত রাঁধা হয়নি। তখন আমি আবার বাঁশকাঠি চাল বসিয়ে তাড়াতাড়ি করে দিলাম। ওই চালগুলো তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে দেখো, আমার এদিকে কালকেকার বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি, কারণ কালকেকার রাত্রেবেলাকার বাসনগুলো না আমার একদম ধোয়ার সময় হয়নি। তাই আমি রাত্রিবেলাকার বাসনগুলো ধুয়ে একটু, আজকে শরীরটা সেরকম ভালো লাগছিল না বলে আলু ভাতে, ডাল ভাতে, কচু ভাতে আর একটু ভর্তা বানাবো বেগুনের, তাই আমি করে নিলাম। তো কালকেকার বাজারগুলো না ধোয়া হয়েছে, কিন্তু ভালো করে রাখা হয়নি। আমি রান্নাঘরে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিই, কারণ এখানে শুকিয়েও যায়। আর ফ্রিজে রাখতে গেলে ফ্রিজটা দূরে, ফ্রিজ থেকে আনতেও অসুবিধা হয়। আর বেশি বাজার হলে তখন ফ্রিজেই রাখি, অল্প বাজার হলে রান্নাঘরেই রেখে দিই, 2 দিন 1 দিনের মধ্যেই শেষ হয়ে যায়। আর এইগুলো দেখো, গাছের বেগুনটা তুলে আনলাম, তুলে এনে কেটে এটাকে রান্না করব। তো গাছের বেগুনগুলো অনেক দিন ধরেই হয়েছে, তো বেগুনগুলো তোলাই হচ্ছে না, তাই ভাবলাম আজকে একটু বেগুনগুলো তুলে ভর্তা বানিয়ে নিই। আর এইদিকে তেলে ছকে নিলাম, তেলটা ছকে পড়ে আলু ভাতেটা মাখবো বলে তেলটা ছকে নিলাম। আর এইদিকে বেগুনের ভর্তাটা বসাবো বলে শিম বেগুনের ভর্তাটা বসাবো, তাই ভর্তাটা তৈরি করে নিচ্ছি। আর এইদিকে আমার আলু ভাতে, কচু ভাতে হয়ে গেছে, সেগুলো একটু একটু করে মেখে তুলে নিলাম। আর মাঝে মধ্যে না এই ভাতে ভুতে ভাত খেতে বেশ ভালো লাগে। আর এদিকে রাতের তরকারিটা আমি কেটে রেখে দিয়েছি। রাতের তরকারিটা কেটে রেখে দিলে না রাতে করার সুবিধা হয়। প্রায় দিনই আমি রাত্রেবেলার তরকারি করেই রেখে দিই। আজকে আর ভালো লাগলো না করতে, তাই রাত্রেবেলাতেই করব। আর এইদিকে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, ডাল ভাতেটা বসাবো বলে আগে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ আর তো রান্নার কাজ হবে না, তাই গ্যাসটা পরিষ্কার করে নিলাম। আর রান্নাটা এরপরে আমি এই ভাতে ভুতে আর ভাত আর ভর্তা দিয়ে আজকে ভাত খাওয়া হবে। আজ তো এরকম কিছু রান্না করলাম না। আর ডাল ভাতেটা বসিয়ে আমি চলে এলাম। এরপরে আমি ঘরটা ঝাঁটপাট একটু দিয়ে দিচ্ছি। তো আমি ঘরটা ঝাঁট দিতে দিতে তোমাদের দেখাচ্ছি। তো টেবিলের খুব অবস্থা খারাপ ছিল, টেবিলটাও গুছিয়ে নিয়েছি। টেবিলটাও গুছিয়ে নিলাম। তো এখন আর দেখো, টেবিলটা আমি ভালো করে গুছিয়ে নিলাম, মুছে নিলাম, কারণ টেবিলটা প্রতিদিন মোছা থাকলে বেশ ভালো লাগে, আর ধুলোটাও খুব কম হয়। আর প্রতিদিনই এই টেবিলটা প্রায় দিনই মুছতে হয়, কারণ বাড়িতে লোকজন এলে না দেখতে খুব বাজে লাগে। আর আজকে ভাবলাম একটু ডাস্টিংয়ের কাজও করে নিই, অনেক দিন ধরে ডাস্টিংগুলো করা হচ্ছে না, তো আজকে ডাস্টিংটাও করে নিলাম। আলমারিটা মুছে নিলাম, 3-4 দিন আগে আলমারি মুছেছি, আর তাতেই কত ধুলো পড়ে গেছে। আলমারিটা ওই জন্যে ভালো করে একটু মুছে নিলাম।
ওয়ারড্রবটা ভাবলাম মুছবো, কিন্তু ওয়ারড্রবটা আর মোছা হলো না। এবার কাজ পাট সব কমপ্লিট করার জন্য করতেও অনেকটা টাইম লেগে যায়। বন্ধুরা, আমি কথাটা না খুব একটা ভালোভাবে বলতে পারি না, তো একটু একটু কেটে যায়, তার জন্যে না আমাকে না একটু ক্ষমা করবেন। কেননা আমি না স্পিডে কথা বলতে একদম পারি না, একটু তোতলা টাইপের। তো আপনারা নিজের গুণে আমাকে ক্ষমা করবেন। আর ঘরটা দেখুন আমি মুছে নিলাম। ঘরটা মুছবো না মনে করলাম যে আজকে শরীরটা খারাপ আছে, থাক আজকে আর ঘরটা মুছে কাজ নেই। কিন্তু না, আর পারলাম না, ঘরটা মুছেই নিলাম। কেননা ধুলোবালি বেশ হয়েছে, আজকে বর ঘর মুছতে পারেনি, আমি তাই ঘরটা মুছে নিলাম। কেননা এই রাস্তার ধারের ঘর না মুছলেও পরের দিন দেখবো কাদা ধুলোবালি হয়। আর গরমকাল এলে আরও নোংরা হবে, যত টিকটিকির বাস বাড়িতে, টিকটিকিতে যা নোংরা করে ঘরদুয়ার কি বলবো, গরমকালে দেখলে মাথা খারাপ হয়ে যায়। আর এদিকে আমার ঘরদুয়ার মোছামুছি ঝাটপাট সব হয়ে গেছে, কিছু কাজ ফেলেই রাখলাম যে আজকে আর ভালো লাগছে না, পরের দিন করব, তাই আজকে আর করলাম না, কিছু কাজ ফেলেই রাখলাম, কালকে করব। আজকে একটু জ্বর লাগছিল, ছাদে অনেকটা টাইম পর্যন্ত বসেই ছিলাম। তো বন্ধুরা, আমার স্নান পুজো কমপ্লিট করে ঘরের কাজকর্ম কমপ্লিট করে শেষ হয়ে গেছে। মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। নমস্কার।